হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারেট সফটওয়্যারে যারা কাজ শিখতে আগ্রহী এবং যারা কমেন্ট করেছিলেন ফাংশন বার F3 সম্পূর্ণ প্রোগ্রাম আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার জন্য, তো আমি চাইতেছি যে আপনাদের সাথেই পরিপূর্ণভাবে সকল তথ্যগুলো শেয়ার করব। F3 মুভ নামে যে প্রোগ্রামটি আছে এটা দিয়ে আমরা কি কাজ করি দেখুন। মুভ নামে যে অপশনটি আছে এটাকে দিয়ে আমরা এক স্থান থেকে আরেক স্থানে পার করি প্যাটার্নটাকে। তো এটাকে যদি আমরা পার করতে হয়, ধরুন এইটাকে আমি মার্ক করলাম, মার্ক করা শেষে এটাকে ধরে টেনে যে কোনো স্থানে হস্তান্তর করতে পারবো। তো এখানে সিলেকশন করার আগে যেমন আমি প্যাটার্নটা হুডিটাকে এটার সাথে কনস্ট্যান্ট বাই মেজারমেন্ট করে রাখা আছে, তার জন্য এটা ধরতেছে। আর যদি আমি এটাকে যেমন এখানে আমি একটা যদি আপনার ব্লক সাজাই F2 দেখেন, আমি যদি জাস্ট এখানে যদি একটা ব্লক নিলাম, এখন এটাকে যদি আমি এই স্থান থেকে আরেক স্থানে সরাতে চাই তাহলে অবশ্যই আমাকে এই মুভ নামে অপশনটি ব্যবহার করতে হবে। মুভ দিয়ে এটাকে মার্ক করে নেব আমরা, করার পরে এটাকে এখন যেদিকে নিব সেই জায়গায় যাবে। অর্থাৎ মুভের কাজ হচ্ছে স্থানান্তর করার জন্য। যেমন আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এটাকে একটু এখানে সরিয়ে দিয়ে জায়গা তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমার মুভ প্রোগ্রামের কালার অপশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে যদি আমি একটু এদিকে দূরে সরাই, দেখেন সরে গেছে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আপনারা খুব সহজে বুঝতে পারছেন। মুভ দিয়ে আপনার যে কোনো প্যাটার্নটাকে সরানোর চেষ্টা করবেন। আমি ডিটেলসে বলতেছি, পূর্বে আমি 1 মিনিটের মধ্যে ভিডিওগুলো দিয়েছিলাম, তো অনেকে কমেন্ট করছেন ভাই আসতে বলেন বা ধীরে সুস্থে একটু দেখান। তার জন্য আমি এখন খুব রিল্যাক্সে বলতেছি ফাংশন বারগুলো যাতে আপনারা বুঝতে পারেন। তো এই মুভ দিয়ে আপনি চাইলে ফুল ফরম্যাটটাকেও আপনি মুভ করে এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারেন। দেখছেন আমি চারটাকে 4 জায়গায় সরিয়ে রাখছি। এই হচ্ছে মুভ নামে ফাংশনের কাজ। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে আমি বাধ্য, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর আমি মনে করি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।